রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। রেলওয়ে টিসি রিক্রুটমেন্ট 2024। দেখো বন্ধুরা, তোমরা যারা রিসেন্টলি 12 পাস করেছো এবং একটা ভালো সরকারি চাকরির খোঁজে আছো, তো ভাই তোমাদের জন্য রিসেন্টলি রেলওয়ের তরফ থেকে এই বড় সুযোগটা উঠে আসছে, যেখানে শুধুমাত্র 12 পাস যোগ্যতায় রেলওয়েতে একটা উঁচু পোস্টের চাকরি পাবে এবং স্যালারিও তোমাদের ভালো মানের দেওয়া হবে। তো এই রেলওয়ে টিসি ভ্যাকেন্সি অলরেডি রেলওয়ের তরফ থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। যারা শুধুমাত্র 12 পাস যোগ্যতার আছো, তোমাদেরকে বলবো একটু কষ্ট করে আজকের এই ভিডিওটা কমপ্লিট দেখো। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো এখানে তোমরা ফর্ম আবেদনের জন্য কারা কারা উপযুক্ত ক্যান্ডিডেট, এখানে তোমাদের বয়সসীমা কী চাওয়া হয়েছে, এই ভ্যাকেন্সিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে করানো হয় এবং ফাইনালি তোমাদের ফর্ম আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে, এই চারটা বিষয় আজকে আমি পুরো ক্লিয়ার করে বলে দেবো। যদি তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো, আশা করছি 1%ও তোমাদের মনে আর ডাউট কিন্তু থাকবে না। তো আসা যাক ভিডিওর দিকে। প্রথমে বলে রাখছি, এই ভ্যাকেন্সিটা কিন্তু রেলওয়ে টিসি রিক্রুটমেন্ট। এই টিসিটা ভাই কি? টিসির অর্থ হলো 10 ক্লার্ক। 10 ক্লার্কটাকে আমরা শর্টে টিসি বলি। আর এই ভ্যাকেন্সির জন্য তোমাদের যে প্রথমে বয়সসীমাটা জেনারেলদের জন্য ভাই কিন্তু 18 থেকে 33 বছর বয়স। যারা ওবিসি তোমরা পেয়ে যাবে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি তোমরা পাচ্ছ কিন্তু এখানে 5 বছরের ছাড়। আর এই ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু 12 পাস যোগ্যতার ভ্যাকেন্সি। আর এই ভ্যাকেন্সিটা তোমাদের কিন্তু এই এনটিপিসির অন্তর্গত থাকে। আমরা সবাই শুনেছি যে রেলওয়েতে এনটিপিসি নামক একটা কিন্তু রিক্রুটমেন্ট জারি করা হয়, আর এই এনটিপিসির রিক্রুটমেন্টের অন্তর্গতই তোমাদের কিন্তু এই টিসি ভ্যাকেন্সিটাও পড়ে। এনটিপিসিতে দু ধরনের ভ্যাকেন্সি থাকে, একটা থাকে 12 লেভেলের ভ্যাকেন্সি, আরেকটা থাকে গ্র্যাজুয়েশন লেভেলের ভ্যাকেন্সি। ঠিক আছে, গ্র্যাজুয়েশন লেভেলে কী কী ভ্যাকেন্সি থাকে, যেমন থাকে তোমাদের হচ্ছে গুডস গার্ড, এছাড়াও থাকে স্টেশন মাস্টার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এগুলো কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের ভ্যাকেন্সি, যেখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে। আর আরেকটা থাকে তোমাদের 12 লেভেলের ভ্যাকেন্সি, সেখানে কী কী প্রকারের পোস্ট থাকে, যেমন থাকে তোমাদের 10 ক্লার্ক, যেটাকে আমরা টিসি বলছি। এছাড়াও থাকে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা আমরা সিসি নামে জানি। তারপর থাকে তোমাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এছাড়াও থাকে তোমাদের জুনিয়র টাইম কিপার, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। এগুলো কিন্তু তোমাদের 12 লেভেলের ভ্যাকেন্সি। আর এইবারে আমরা একটা জিনিস কিন্তু দেখেছি এলপি ভ্যাকেন্সির ক্ষেত্রে। তোমরা এতদিন জানতে রেলওয়ে এলপি এবং রেলওয়ে টেকনিশিয়ান, এই দুটি ভ্যাকেন্সি কিন্তু ভাই একসাথে জারি করা হতো, কিন্তু এইবার এই দুটি ভ্যাকেন্সি কিন্তু আলাদা আলাদা। প্রথমে এলপি জারি হয়েছে, তারপর টেকনিশিয়ান। সেই ক্ষেত্রে এইবার তোমাদের এই এনটিপিসির ভ্যাকেন্সিটাও ভাই আলাদা আলাদা কিন্তু সম্ভবত জারি হতে পারে। একটা গ্র্যাজুয়েশন লেভেলের জন্য আলাদা ভ্যাকেন্সি, আর আরেকটা হচ্ছে তোমাদের এই 12 লেভেলের জন্য আলাদা ভ্যাকেন্সি। ঠিক আছে, এরকম কিন্তু জারি হতে পারে। আর এরকমটা কেন জারি হবে সেটাও আমি তোমাদেরকে ভিডিওর সাথে বলে দেবো। তো এই সব পোস্টগুলোর জন্য তোমাদের যে যোগ্যতা শুধুমাত্র 12 পাস। 12 প্লাস তোমাদের সায়েন্স হোক বা আর্টস হোক কোনো ম্যাটার করবে না, শুধুমাত্র 12 পাস হলেই তোমরা এখানে কিন্তু ফর্মটা আবেদন করতে পারবে। এবার আসা যাক এইখানে তোমাদের ভাই সিলেকশন প্রসেসটা কিভাবে করানো হচ্ছে। দেখো, সিলেকশন প্রসেসে প্রথমে হচ্ছে কিন্তু তোমাদের CBT 1 এক্সাম। CBTর অর্থ কি? কম্পিউটার বেসড টেস্ট। তোমাদের অনলাইনে এক্সাম হবে, CBT 1 এক্সামটা হবে, তারপর তোমাদের একটি লিস্ট জারি হবে। এখানে তোমরা যারা ভালো পারফরমেন্স করতে পারবে, তোমাদের লিস্টে যদি নাম থেকে থাকে, তারপর যাবে তোমরা CBT 2 এর ক্ষেত্রে। CBT 2টাই তোমাদের হচ্ছে মেন। এখানে তোমরা যেরকম নাম্বার আনবে সেই অনুসারে তোমাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হয়। CBT 2 এর পর হবে তোমাদের একটা টাইপিং টেস্ট। টাইপিং টেস্টটা কি? তোমাদের কম্পিউটারে টাইপিং দিতে হয়। ঠিক আছে, যারা হিন্দিতে টাইপ করবে 30টা ওয়ার্ড পার মিনিট, যারা ইংলিশে টাইপ করবে 35টা ওয়ার্ড পার মিনিট তোমাদেরকে কিন্তু টাইপ করতে হবে। টাইপিংয়ের পর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর মেডিকেল। মেডিকেলটা কিন্তু একদমই হার্ড নয় ভাই, ঠিক আছে, সোজা সিম্পল একদম মেডিকেল হয়। মেডিকেল ক্লিয়ার করলেই তোমাদের মেরিট লিস্ট জারি হবে। মাঝে তোমাদের আমি একটা কথা বলে রাখি, যারা রেলওয়ে আরপিএফ কনস্টেবল এক্সাম 2024-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ইংলিশ ভার্সনের বেস্ট গাইড বুক হতে চলেছে এডুকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই গাইড বইটি। এটি একটি কমপ্লিট গাইড বুক। এই বইটিতে একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে। যারা আরপিএফ কনস্টেবল এক্সামটা ক্র্যাক করতে চাও এবং তোমরা যারা একটা ভালো ইংলিশ ভার্সনের বই চাইছো, তোমাদের জন্য এটা কিন্তু একটা সেরা বই হতে চলেছে। এই বইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। যারা কিনতে চাও অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখছি, গিয়ে একবার তোমরা চেক আউট করে দেখে নিতে পারো। এবার তোমাদের এখানে যে তোমাদের CBT 1 এক্সাম এবং CBT 2 এক্সাম, এই দুটি এক্সামের সিলেবাস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে CBT 1।
সিবিটি 1 এক্সামে তোমাদের এই রিজনিং থেকে 30টা কোশ্চেন থাকবে, ম্যাথমেটিক্স থেকে 30টা কোশ্চেন থাকবে, জিকে থেকে 40টা কোশ্চেন থাকবে। টোটাল কত হচ্ছে 100টা কোশ্চেন 100 নাম্বারের, মানে প্রতিটা কোশ্চেনের জন্য তোমরা কিন্তু 1 নাম্বার করে পাচ্ছ। এই এক্সামটার জন্য তোমাদেরকে টাইম দেওয়া হচ্ছে 90 মিনিট এবং নেগেটিভ মার্কিং থাকছে তোমাদের 1/3। মানে ভাই এখানে তোমরা যদি 3টা কোশ্চেনের ভুল উত্তর দাও প্রপার তোমাদের 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। তারপর তোমাদের সিবিটি 2টাও তোমাদের যে এখানে এর সিলেবাসের টপিকগুলো আছে সেম টপিক কিন্তু একই রকম, শুধুমাত্র নাম্বারিংটা চেঞ্জ হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ রিজনিং এখানেও আছে রিজনিং, ম্যাথ এখানে আছে এখানেও ম্যাথ আছে, জিকে এখানেও আছে, সেম তোমাদের সিলেবাস থাকছে, শুধু কোশ্চেনের নাম্বারিংগুলো চেঞ্জ হবে। কারণ এইবার তোমরা দেখতে পাচ্ছ এক্সামটা হয়ে যাচ্ছে কিন্তু 120 নাম্বারের। রিজনিং থেকে 35 নাম্বারের কোশ্চেন থাকবে, ম্যাথমেটিক্স থেকে 35টা কোশ্চেন থাকবে 35 নাম্বারের, জিকে থেকে 50টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের। টোটাল 120 নাম্বারের পরীক্ষা হবে এবং টাইম থাকছে তোমাদের কিন্তু 90 মিনিট। এখানেও নেগেটিভ মার্কিং থাকছে 1/3, এটা তোমরা মাথায় রাখবে। এই এক্সামটা ক্লিয়ার করার পরেই তোমাদের টাইপিং টেস্ট হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর, মেডিকেল হওয়ার পর তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা কিন্তু জারি হবে। এইবার ভাই তোমরা এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করছো, এইখানে তোমাদের ফর্ম আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে? বন্ধুরা তোমরা সবাই জানো রেলওয়ে তার অফিসিয়াল যে এক্সামের ক্যালেন্ডার অ্যানুয়াল সেটা কিন্তু জারি করে দেওয়া হয়েছে। এই ক্যালেন্ডারে তোমাদের স্পষ্ট উল্লেখ করা রয়েছে রেলওয়ের কোন ভ্যাকেন্সিটা কোন মাসের মধ্যে জারি হচ্ছে। তো এই ক্যালেন্ডারেই তোমাদের স্পষ্ট উল্লেখ করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ জুন মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কী কী ভ্যাকেন্সিগুলো জারি হচ্ছে তোমাদের এখানে উল্লেখ করা রয়েছে। যেমন বলা রয়েছে নন টেকনিক্যাল ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেল, আরেকটা আছে নন টেকনিক্যাল লেভেল আছে যেটা তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট। এই আন্ডার গ্র্যাজুয়েটটার অর্থ হলো ভাই 12 পাস, যেটা গ্র্যাজুয়েট সেখানে তোমরা ওই পেয়ে যাচ্ছ স্টেশন মাস্টার, গুডস গার্ড, এগুলো তোমাদের হচ্ছে গ্র্যাজুয়েট। যেটা আন্ডার গ্র্যাজুয়েট সেটাই হচ্ছে তোমাদের এই হচ্ছে 12 লেভেলের ভ্যাকেন্সি। আর এইখানে তোমরা দেখতে পেলে ডেটটা কি উল্লেখ করা রয়েছে, জুন থেকে সেপ্টেম্বর মাস। তোমরা তাহলে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছো ভাই, তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা জুন মাসে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। জুন মাস থেকে তোমাদের এই ভ্যাকেন্সিতে ফর্ম আবেদন শুরু হচ্ছে। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো ভাই, যে সিলেবাসটা তোমাদেরকে বললাম এই সিলেবাস অনুসারে তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। ভোট আসছে, ভোটটা হওয়ার পর রেজাল্ট জারি হওয়ার পরেই তোমাদের এই ভ্যাকেন্সির কাজ কিন্তু শুরু হয়ে যাবে। ডেট কিন্তু আগে থেকে অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয় ভাই তোমাদেরকে প্রথমে যে বললাম যে এইবার তোমাদের এই এনটিপিসি একটা 12 লেভেলের আলাদা আর গ্র্যাজুয়েট লেভেলের আলাদা ভ্যাকেন্সি কেন জারি হবে, কারণ তোমাদের অ্যানুয়াল ক্যালেন্ডারেই দুটো ভ্যাকেন্সিকেই আলাদা আলাদা কিন্তু ডিভাইড করা রয়েছে। তোমরা দেখতে পাবে দুটোর কিন্তু ঘর আলাদা আলাদা করা রয়েছে, একটা আছে তোমাদের হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল আর একটা আছে আন্ডার গ্র্যাজুয়েট। সেই ক্ষেত্রে এইবার তোমাদের সম্ভাবনা আছে এনটিপিসির তোমাদের দুরকম ভ্যাকেন্সি দুবার জারি হবে, একটা তোমাদের 12 লেভেলের ভ্যাকেন্সি আর একটা তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের ভ্যাকেন্সি। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তোমাদের এই বিষয়ে যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই তোমরা রিপ্লাইও পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।